বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় খুবই ঘুরপাক খাচ্ছে। সেটা হলো অনেক মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ছড়িয়ে দিয়েছে। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে নাকি ভুল হয়েছে। বেগম খালেদা জিয়ার বিশাল বড় জানাজা ইমামতি যিনি করলেন, বর্তমান সময়ের ঢাকা বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। আসলে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি জানাজার ইমামতি করেছেন, সেই সাথে বেগম খালেদা জিয়ার জানাজার ইমামতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ করলেন। এবং এক প্রকার এক শ্রেণীর মানুষেরা, আলেমরা, তারা বলছেন যে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যে বেগম খালেদা জিয়ার জানাজার ইমামতি করেছেন, তার ইমামতি করাটাই ভুল হয়েছে, জানাজার নামাজটাই নাকি ভুল হয়েছে। এটা ইখতিলাফপূর্ণ কথা, যেটা আমাদের বাংলাদেশের হানাফি মাযহাব যারা অনুসরণ করি তারা আজও পর্যন্ত জানাজার নামাজের মধ্যে তো কেন ভুল হলো, কি ভুল, এটা একজন আলেম নাকি তিনি বললেন, মুজাফফর বিন মুহসিন সাহেব, তিনি বলেছেন এত বড় জানাজার ইমামতিটা আব্দুল মালেক সাহেব ভুল করলেন। সম্মানিত সুধী, কি ভুল ছিল? জানাজার নামাজের ভিতরে কেন সূরাতুল ফাতিহা পড়া হয়নি? কেন শুধু সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না? তো এই যে বিতর্ক কথা, এই যে দ্বন্দ্ব, এই ইখতিলাফপূর্ণ কথা, আসলে আমরা যদি একটু সামনে এগিয়ে গিয়ে দেখি যে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি হানাফি মাযহাবের অনুসারী একজন আলেম, এবং তিনি যে কত বড় একজন জাইয়্যিদ আলেম, বিখ্যাত একজন আলেম, এতে কোনো সন্দেহ নেই। তিনি খুব সাদামাটাভাবে একটু চলাচল করেন, কিন্তু তেনার লেখা বিভিন্ন বই পুস্তক পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সিলেবাসভুক্ত করে পড়ানো হয়। তো আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তার জানাজার ইমামতিতে ভুল ধরা এবং এইভাবে প্রচার করাটা আসলে মুজাফফর বিন মুহসিন সাহেব তিনি নিঃসন্দেহে, আমি মনে করি এটা একটা বিতর্ক, ফিতনা তৈরি করা। এভাবে না বললেও হয়তো পারত, তার মতের হয় নাই, এজন্য তিনি ভুল ধরলেন। আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি একজন সাধারণ মানুষের মতো চলেন। আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি বাইতুল মুকাররমের সম্মানিত খতিব। আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি নিঃসন্দেহে একজন আল্লাহ প্রেমিক মানুষের মধ্যে কোনো সন্দেহ নাই, রসুল প্রেমিক মানুষ। তিনি আমার মাওলা আল্লাহ তাআলাকে কত মহব্বত করেন, নবীকে কত মহব্বত করেন। আপনি যদি বলেন হুজুর আপনি কি কোনোদিন আব্দুল মালেক হাফিজাহুল্লাহর সাথে চলেছেন? না রে বন্ধু, না। আসলে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি এত বড় একজন আলেম, আমার বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত এত পরিচিতি ছিল না। যখনই আল্লাহ রাব্বুল আলামিন ৫ই আগস্টের পরে বাইতুল মুকাররমের খতিব বানায়া দিলেন, তখনই আব্দুল মালেক হাফিজাহুল্লাহ পরিচিতি বেড়ে গেল। আমার দেশের অনেক শুধু উলামায়ে কেরামগণ চিনতেন, সাধারণ মানুষ জানতেন না। কিন্তু আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আমার কথা হলে ইনি এত বড় একজন আলেম, আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। যদি বলেন হুজুর প্রমাণ কেমনে পাইলেন? প্রমাণ আমি যদি মনে করি এইভাবে পাইলাম, আব্দুল মালেক হাফিজাহুল্লাহর চলন ফিরনটা কেমন যেন সাধারণ। আমাদের দিকে তাকাইয়া দেখেন, আমরা হাতের মধ্যে ঘড়ি লাগাই, চশমা লাগাই, জুব্বার ভিতরে কত কাটিং লাগাই, কত সাদা সেদা না, আমাদের কত ভাঁজভুল। আমরা যদি আমাদের মতো মানুষ, বাইতুল মুকাররমের সম্মানিত খতিবের মর্যাদা আমাদের মতো না, আমাদের মতো ইয়াং জেনারেশনের নরমাল কোনো আলেম যদি মনে হয় ভাই, নিজেকে কত গর্ব মনে করত, কত স্ট্যাটাস চলে আসতো।
কিন্তু আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তেনার চলন ফিরন পোশাক আশাকটা কেমন যেন সাধারণ সাধারণ ভাব। ওরে মুজফফর বিন মহসিন সাহেব, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কিন্তু জানিয়ে দিয়েছেন আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আকসারু আমালা বলেন নাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআন মাজিদে জানিয়ে দিয়ে বলেন তোমার আমল কেমন উত্তম কেমন উত্তম। আর আমল যে উত্তম এটা বোঝা যাবে কেমনে? বলে বোঝা যাবে আমি আমার মালিকরে পাওয়ার জন্য সিজদা দিলাম, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা দিলাম, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু আমি বুঝি না, আল্লাহরে পাইতে চাই, আল্লাহরে মানতে চাই, আল্লাহ ছাড়া কিছু বুঝি না, আল্লাহ ছাড়া কিছু বুঝি না। ওরে দুনিয়ার মুসলমান, আমরা সবাই মিলে যদি আল্লাহকে পাইতে চাই, আমাদের বেশভূষা ভাব সাপ তেমন থাকবে না। আব্দুল মালিক হাফিজাহুল্লাহর দিকে তাকায় দেখেন তার সাধারণ চলাফেরা, সাধারণ পোশাক আশাক, তার নর্মাল পোশাক আশাক। ওরে মুসলমান, তত ভাব নাই ইনি এত বড় একজন আলেম, কত বড় আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি একজন সাইয়্যিদ আলেম বাংলাদেশের মধ্যে, তাতে কোনো প্রকার সন্দেহ নাই। কিন্তু মুজফফর বিন মহসিন সাহেব তিনি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর জানাজার বললেন এটা বড় দুঃখের, এটা বড় কষ্টের সাথে, মানে আমি ধরে নিব এরা এই দেশের ভিতরে ঐক্য চাই না, মুসলমানে দ্বন্দ্ব ফাটল ধরাতে চাই। নইলে তুমি তোমার মন মতো জানাজা হয় নাই, তুমি কেন এই জানাজাটা নিয়ে কথা তুললা? কথাটা তোমার ঠিক হয় নাই, তোমার মতের হয় নাই। কেন? বলে জানাজার নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা পড়তো তোমার মন মতো হইতো। ওরে দুনিয়ার মুসলমান, হানাফি মাযহাবের অনুসারী যারা বাংলার জমিনে আমরা আছি, আমরা তো কিন্তু এটা এখনো আমলটা চালু করি নাই, হয়তো গবেষণা। কিন্তু তুমি বললা সূরা ফাতিহা পড়লে লাভটা কি? বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর বান্দা যখন সানা পড়ল সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হে আল্লাহ আমরা আপনার প্রশংসা করছি, হে আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আমরা যদি অর্থ করি হে আল্লাহ আমরা আপনার প্রশংসা করছি এবং সেই সাথে সাথে আপনার পবিত্রতা ঘোষণা করছি। আমরা বললাম আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এর মধ্যেও আল্লাহর প্রশংসা আছে না নাই? এরপরে কেমন কেমন, এরপরে যদি আমরা অর্থ করতে যাই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, তার নামগুলি বরকতময়, ওয়া তাবারাকাসমুকা আল্লাহ রব্বুল আলামিনের নাম, এরপরে ওয়া তাআলা জাদ্দুকা আল্লাহর নামগুলো বরকতময়, এরপরে আল্লাহ রব্বুল আলামিন আর তিনি সর্বোচ্চ মহিমাময়, ওয়ালা ইলাহা গায়রুক, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য বলে মানি না, মানব না। এটা বলল আল্লাহর বান্দা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর জানাজার যে ভুলটা তোমরা ধরলা। ওরে মুজফফর বিন মহসিন সাহেব, আমার মনে হয় আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি যত বড় একজন আলেম, তার সামনে দাঁড়ায়া কোরআন সুন্নাহ নিয়া, ওরে মুসলমান দুইটা হাদিস পড়লাম, নিজেকে বড় 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 দাবি করলাম, এটা মোটেই ঠিক নয়। নিজেকে যারা বড় মনে করে এই মনোভাবটাই ছিল শয়তানের। নিজেকে অনেক বড় মনে করার কারণেই তো শয়তান আল্লাহ তাআলা আদম বানায়া ফেরেশতাদের অর্ডার দিল সেজদা করো আদমকে, সকল ফেরেশতারা সেজদা করলো, কিন্তু মিস্টার ইবলিস শয়তান সেজদা করে নাই। কেন করে নাই? তিনি বলল আমি হলাম
আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। না না, এই যে অহংকার করলো। আমি মনে করি সোশ্যাল মিডিয়ার মধ্যে বসিয়া মুজফফর বিন মহসিন সাহেব বললেন আব্দুল মালেক হাফিজাহুল্লাহর ইমামতি জানাজার নামাজ হয় নাই, বেগম খালেদা জিয়া দেশনেত্রী তার জানাজার নামাজ হলো না। এই নিয়ে আলোচনা সমালোচনা তুমি কেন মিডিয়ার মাধ্যমে করলা? তুমি যদি দেশ শান্তির জন্য চাইতে আর যদি নবীর খাঁটি উম্মাত হইতে, তোমার চাওয়া এমন ফিতনা বাজনা, এমন ফিতনা ছড়ানোর দরকার ছিল না। তুমি যদি আসলে প্রকৃত নবীর উম্মাত হইতে, নবীর যদি মোহাব্বত, হাদিসের মোহাব্বত, কোরআনের মোহাব্বত থাকতো, আলেমে বন্ধুত্ব করার মোহাব্বত যদি থাকতো, তোমার মনোভাবটা হিংসা ছাড়া কিছু নয়। কেন আব্দুল মালেক হাফিজাহুল্লাহর কথাটা এভাবে বললে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ভুল হলো এমনি কেন বললা? কথাটা মোটেও ঠিক হয় নাই। তো তোমার যখন তোমার মনোমত হয় নাই, আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশে বড় বড় ওলামায়ে কেরাম আছে, তাদের সামনে বসো, বইসা আলোচনা করিয়া এর একটা সমাধান নিয়ে আসো। তা নিয়ে আসে সোশ্যাল মিডিয়ার ময়দানে এমন একটা হুটহাট করে কথা বলা আদৌ ঠিক নয়। আমার মনে হয় এটা রসুলের সুন্নাও হবে না, এটা রসুলের আদবও হবে না। কারণ একজন নামি দামি মানুষের জানাজায় ভুল ধরা, ইমাম যিনি পড়ালেন তার ভুল ধরা, দুইজন মানুষকেও অসম্মানী করলা, এটা করাও মোটেও তোমার ঠিক না। এটা কোরআন সুন্নাহ কোনোভাবেই নেয় না, এটা নিঃসন্দেহে ভুল। এর জন্য এরকম ভাবে নতুন করে কোরআন সুন্নাহ নিয়ে ফিতনা বাজানো বাংলার জমিনে কেউ যদি চেষ্টা করে, আমরা তৌহিদে জনতা খাঁটি মুসলমান অন্তত ইসলাম নিয়ে সিনি মিনি খেলতে কাউরে দিব না।